থাকেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের আজকে যাত্রা। আমরা যেখানে আজকে যাচ্ছি, আমরা দূর দূরান্ত গ্রামগঞ্জ পেরিয়ে বিভিন্ন শহর পেরিয়ে শুধু পরিবেশ আর পরিবেশ, শুধু দিগদিগন্তের যে প্রকৃতির যে শোভা, প্রকৃতির যে বিচিত্রতা, প্রকৃতির যে বৈচিত্র্যময়, সেটা আপনাদের সামনে প্রকাশিত করার জন্য আমাদের আশা করি আপনারা সকলে আমাদের দেখেন। তার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে আজকের যাত্রাপথ, সেটা ভেবেছি আজকে দেশের যে শেষ প্রান্ত, আমরা আমাদের যাত্রাপথটাকে দেশের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা যে অনুপ্রেরণা, সেটা আমাদের মনে জেগেছে অনেকদিন আগে। কিন্তু লুপ্তপ্রায় অবস্থায় থাকায় আমরা বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন ভিডিও এডিটিংয়ের কারণে আমরা সেগুলো করতে পারি। আজকে আমাদের যাত্রা হয়েছে, আজকে আমাদের চলতি শুরু হয়েছে, পথ চলতি মানুষের সান্নিধ্য লাভ করে আজকে আমাদের প্রায় পৌঁছবে শুধু শেষ প্রান্ত, অর্থাৎ সীমান্তবর্তী গ্রামে। আমরা এই সীমান্তবর্তী যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, নিরীহ গ্রাম, পিছিয়ে পড়া গ্রাম, সেই গ্রামের মানুষের সমস্ত দুঃখের কথা আমরা আজকে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখুন, কারণ এত সুন্দর ভিডিও, এত সুন্দর পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে জঙ্গল, চারিদিকে পুকুর, বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রান্তর, সেখানে সবুজ আবিষ্কার। সেই সবুজের মাঝে এক ফালি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই সীমান্তবর্তী এলাকা। আপনারা যারা আমাদের এই পেজ অর্থাৎ সাকিব ডেইলি ব্লগ দেখেন, আমরা যেখানে আজকে যাচ্ছি, আপনারা হয়তো অনেকক্ষণ থেকে সাসপেনশনে রয়েছে যে জায়গাটি নাম জানাচ্ছে না দাদারা। আমরা নিশ্চয়ই আপনাদের নাম জানি। আপনারা পথ চলতি মানুষের সাথে থাকুন, প্রত্যেকটা সিনারি দেখুন, আপনারা আপনাদের সেই পুনর্জীবন লাভ করুন, অক্সিজেন ফিরে পান, কারণ এই ব্যস্ততম সময়ের মধ্যেও আপনাকে বেঁচে থাকতে হবে। এই অনুপ্রেরণা নিয়েই আমরা বেঁচে আছি। তো যাই হোক, আমাদের যাত্রাপথ আজকের রাধিকাপুর বর্ডার। সঙ্গে থাকুন, পরবর্তী স্ক্রিপ্ট আপনারা দেখুন।